15,200 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে এতটা উঁচুতে, যেখানের প্রতিটা নিঃশ্বাসের দাম আছে, আর প্রতিটা কিলোমিটার যেন একটা নতুন পরীক্ষা। এটাই বুমলা পাস। কত শয়ে শয়ে কিলোমিটার ক্রস করে আজকে আমি বুমলা। ভারত চীন সীমান্তের কাছে ভারতের অন্যতম উচ্চতম মোটরেবল রোড। আজ আমি রওনা দিয়েছি সেই পথেই। কোনো বড় অ্যাডভেঞ্চার বাইক নয়, কোনো 400 বা 650 সিসি নয়, মাত্র একটা 125 সিসির স্কুটার নিয়ে। বিশাল দুম করে একটা আওয়াজ হলো, এমনভাবে আর্টিলারি আর কি চলেছে। ঠিক আছে, অনেকেই বলেছিল এটা নাকি সম্ভব নয়, কিন্তু স্বপ্ন পূরণ করতে সবসময় বড় ইঞ্জিনের দরকার হয় না, দরকার সাহস, ধৈর্য আর নিজের ওপর বিশ্বাস। সামনে থাকবে খাড়া চড়াই, অক্সিজেনের ঘাটতি, অনিশ্চিত আবহাওয়া আর কঠিন পাহাড়ি রাস্তা। জানি না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু একটা জিনিস জানি, যতক্ষণ পথ আছে ততক্ষণ এগিয়ে যাওয়াই আমার কাজ। বন্ধুরা, এখানে কিন্তু কয়েক মিনিটে মিনিটে আর্টিলারি ফায়ার হচ্ছে। তো চলো আজ 125 সিসির একটা স্কুটার নিয়ে শুরু করি বুমলা পাস আর মাধুরী লেকের এক অবিশ্বাস্য যাত্রা। দিস ইজ এক্সপ্লোর বিয়ন্ড। আর তোমরা যারা এই যাত্রায় অংশ নিয়েছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও। এটাই শুধু তোমাদের থেকে চাওয়া। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো এখন বাজে হচ্ছে 7:30। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম এবং আমি উঠেই আমি চা বলে দিয়েছিলাম, তো চলে এসছে চা। এখন যাব হচ্ছে একটু রেডি হয়ে যাব হচ্ছে ডিসি অফিস, যেটা হচ্ছে আমার ডকুমেন্টটা সাবমিট করতে বুমলা পাসের জন্য। তারপর সেখান থেকে কিছু জায়গা আর কি যাবো, বুদ্ধা পার্ক যাব, তাওয়াং মনেস্ট্রি যাব। তো এই জায়গাগুলো আর কি যাব। তো তোমরা কিন্তু সাথে থাকো, আর যদি আমার চ্যানেলে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি রুম থেকে বেরোলাম, এই দেখো আমার হোটেলের বাইরে রুমের কত সুন্দর একটা, আর এই হচ্ছে রুমের লবিটা, এই হচ্ছে হোটেলের লবিটা। গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, এবার যাবো হচ্ছে ডিসি অফিস। ঠিক আছে, ডিসি অফিসে গিয়ে বুমলার পারমিটের জন্য সব কিছু ডকুমেন্টগুলো সাবমিট করে দেবো এবং সন্ধ্যেবেলা আমার পারমিটটা কালেক্ট করতে হবে। তো চলো এখন যাওয়া যাক ডিসি অফিস। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার এখান থেকে চলে যাই। চলো হচ্ছে ডিসি অফিস। डीसी ऑफिस किस तरफ है? डीसी ऑफिस ऊपर से। ओके, এই দিক থেকে ডিসি অফিস। তো লেটস গো। এবং ডিসি অফিসে কী কী লাগবে না লাগবে সব কিছু কিন্তু তোমাদেরকে আমি জানাবো। ঠিক আছে, যদি আমার অরুণাচল সিরিজের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। এইটাই খালি তোমাদের থেকে এক্সপেকটেশন আমার রয়েছে। এই হচ্ছে এই সামনে হচ্ছে ডিসি অফিস। ঠিক আছে, তো আমি এখন যাচ্ছি হচ্ছে ডিসি অফিসের দিকে। এইটা হচ্ছে ডিসি অফিসের গেট, এখান থেকে আমি ঢুকছি ডিসি অফিসের দিকে। তো এখন দেখি, এখনও তো 10টা বাজেনি, এখনও সবাই এসছে কি না, অফিস খুলেছে কি না সেটা আমি ঠিক জানি না। তো আমার কাছে আমার ডকুমেন্টগুলো জেরক্স আইএলপিগুলো প্রিন্ট করা নেই। ঠিক আছে, তো একবার গিয়ে জেনে আসি, জেনে তারপর ডকুমেন্টগুলো জেরক্স আর প্রিন্ট করে নিয়ে চলে আসবো। ঠিক আছে, আপাতত দেখি গিয়ে কি অবস্থা, কি সিচুয়েশন। তো বন্ধুরা, এই যে বুমলার পারমিট আমাকে দিয়ে দিয়েছে, বুমলার পারমিট এটা কিন্তু একটা মর্নিং পাস আমাকে দিয়ে দিয়েছে যে আমি আজকেই যেতে পারবো বুমলা, এবং বুমলা মাধুরী লেক যা যা আছে আমি আজকেই কভার করে নিতে পারবো। তো আমাকে ফাটাফাট করে এই যে দিয়ে দিল এবং ডকুমেন্ট বললো, নাম্বার নিল, বললো ডকুমেন্টগুলো হোয়াটসঅ্যাপ করে দিতে। ঠিক আছে, এবং এইটাই নিয়ে গিয়ে আর কি দেখিয়ে দিতে হবে, দেখিয়ে দিলে আর কি হয়ে যাবে। ওকে, তো চলো আমি এখন ফাটাফাট করে যাচ্ছি। গিয়ে আমি জাস্ট এর ওপরে জ্যাকেটটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো বুমলার দিকে। ঠিক আছে, এটা হচ্ছে আজকের ডেটই খালি দেওয়া আছে 10, এই যে সিল দেওয়া আছে, লেখা আছে অফিস অফ দ্য ডেপুটি কমিশনার। ঠিক আছে, তো চলো ভাই, আমাকে আর একটা দিন এক্সট্রা আমাকে করতে হচ্ছে না, আমি বুমলার জন্য পারমিটটা আজকেই পেয়ে গেলাম। লেটস গো। বুমলা পাসের জন্য বেরিয়ে পড়েছি, এই ডিসি অফিস থেকেই পেয়ে গেলাম হচ্ছে বুমলার মর্নিং পাস। এবং এই পাসটা আমাকে বললো যে ব্রিগেডিয়ারের সাইন দরকার নেই, এটা মর্নিং পাস হিসেবে। তো চলো এখন যাচ্ছি হচ্ছে 15,000 ফিট অল্টিটিউডে। আমার গাড়ি কতটা পারমিট করবে তার উপর ডিপেন্ড করছে। বন্ধুরা, আমি একটা জিনিস ভুল করে ফেলেছি তাড়াহুড়োর চক্করে, সেটা হচ্ছে গাড়িতে পেট্রোল নিতে ভুলে গেছি। তো ওপরে কি আর পেট্রোল পাম্প আছে জানি না, যদি থাকে তো খুব ভালো হয়, পেট্রোলটা ফুয়েল আপ করে নিতে হবে। আছে অনেকটাই তেল, হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। বুমলা থেকে নিচে হয়তো চলে আসতে পারবো বন্ধুরা।
যতটা তেল আছে। আবার কিন্তু মেঘ ওঠা শুরু হয়ে গেছে বন্ধুরা। এই বৃষ্টি চলে এলে না খুব মুশকিল হয়ে যাবে আর বৃষ্টি যেন না আসে, এত সুন্দর ওয়েদারটা থাকুক, এই ওয়েদারটাই থাকুক কন্টিনিউ, অন্তত 3-4 ঘন্টা এরকম থাকুক, তারপর বৃষ্টি আসুক, ভাসিয়ে দিক। বুমলা বুমলা প্রথমবার গাড়ি 15,000 ফিট অল্টিটিউডে উঠবে, হিরো জুম 125, কেমন পারফরমেন্স দেয় সেটাই হচ্ছে আসল কথা। আমি কিন্তু এখানে অনেক জায়গায় ক্যামেরা অফ করে দিচ্ছি বিকজ অফ এখানে নানান মিলিটারি আর্মি ক্যাম্প রয়েছে এবং আর্মি ক্যাম্পে নানান অ্যাক্টিভিটিস হচ্ছে, তো সেই কারণে আমি কিন্তু নানান জায়গায় আমি ক্যামেরা অফ করে দিচ্ছি, যেগুলো দেখানো উচিত নয়, মানে আমাদের নেশনের জন্য, আমাদের দেশের জন্য কিন্তু ঠিক নয়, একটা সিকিউরিটির ব্যাপার, কারণ আমরা খুব হাই সেন্সিটিভ জোনে আমি এখন রয়েছি। তো ওই জন্য বেশ কিছু জিনিসপত্র দেখাবো, বেশ কিছু জিনিসপত্র দেখাবো না, নর্মাল রোড, নর্মাল নেচার দেখাবো, কিন্তু যেখানে একটু আর্মিদের অ্যাক্টিভিটি বা হাই সেন্সিটিভিটি জিনিসপত্র চলছে সেইগুলো কিন্তু আমি দেখাবো না, ঠিক আছে? আমরা এখন একদম চায়না বর্ডারে রয়েছি, একদম চায়না বর্ডারের কাছে, মানে এইসব জায়গায় কিন্তু এক সময় চাইনিজ আর্মিরা অকুপাই করে নিয়েছিল, সেখান থেকে আমরা আমাদের যারা বীর যোদ্ধারা আছে তারা লড়াই করে এইসব জায়গা আবার আমরা পুনরুদ্ধার করেছি, তাদের জন্য কিন্তু আমরা এখন এইসব জায়গা আমরা ঘুরতে পাচ্ছি, এত সুন্দরভাবে এরকম ড্রাইভ করে রাইড করে যেতে পারছি, হচ্ছে তাদের জন্য, সেই যারা শহীদ হয়েছে, প্রাণ দিয়েছে, তাদের জন্যই কিন্তু এই মুহূর্তে ঘুরছি, এই এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছি। তো সেই সব কিছু মাথায় রেখে কিছু জায়গা তোমাকে বন্ধ করতে হবে রেকর্ডিং। চীন তিব্বতকে ইনভেন্ট করে নিজেদের দখলে নিয়ে নিয়েছিল, ঠিক আছে? তাই জন্য সেটা এখন চায়না বর্ডার, নয়তো আগে ছিল ইন্দো টিবেট বর্ডার। দেখছো রাস্তাটা উঠছে, দেখো এরকম করে রাস্তাটা পুরো উঠে যাচ্ছে বন্ধুরা। এখানে কিন্তু ড্রোন অ্যালাউ নয়, ঠিক আছে? একদমই অ্যালাউ নয় ড্রোন। তো তোমরা যদি ড্রোন ওড়াও, ডিসি অফিসে কিন্তু একটা ড্রোনের জন্য পারমিশন করাতে হয়, ঠিক আছে? সেখানে কিন্তু ড্রোনের পারমিশনও হয়, সেভাবে সেটা জানি না বুমলা রুটের জন্য সেই ড্রোন অ্যালাউ করে কি না। তাওয়াংয়ে ড্রোন ওড়ানোর জন্য তোমাকে একটা ডিসি অফিসে গিয়ে একটা ড্রোনের জন্য পারমিশন করিয়ে নিতে হবে, ঠিক আছে? ওফ বন্ধুরা, জাস্ট দেখো ভিউ, দেখো বিউটি, ও অসাধারণ অসাধারণ। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমার গাড়িতে এমটি ফুয়েল ইন্ডিকেটারটা দিয়ে দিয়েছে অলরেডি। 1962 সালে এইসব জায়গাগুলো কিন্তু 1962 সালে যুদ্ধ হয়েছে, এখানে কিন্তু প্রচুর বাংকার রয়েছে, প্রচুর বাংকার, এবং ওইদিকে আমি দেখছিলাম আর্মিদের বিভিন্ন আর্টিলারি এইগুলো আর কি রয়েছে, এবং আমি জানি না কতটা রেকর্ড করা উচিত এখানে। এই দেখো এই একটা বাংকার, এখানে দেখতে পাচ্ছ বাংকার বন্ধুরা, এবং রাস্তা কিন্তু পুরো উঠছে, কন্টিনিউ উঠছে, বাংকার দেখাচ্ছে, দেখো এ দেখো এই একটা বাংকার, এ দেখো দেখছো বন্ধুরা, এ দেখো এই একটা বাংকার, এ দেখো বাংকার। এইসব জায়গায় কিন্তু যুদ্ধ হয়েছে এক সময়, এবং সেই রাস্তা দিয়ে যাচ্ছি, ভাই আলাদাই লাগছে, আলাদাই, অসাধারণ লাগছে, অসাধারণ। বুমলা পাস এখনো অবধি কিন্তু চেকপোস্ট আসেনি, যে আমি যে পারমিটটা দেখাবো সেটাও কিন্তু এখনো অবধি দেখেনি, চেকপোস্টটা হয়তো আগে আছে, বাট আমি যাচ্ছি, অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ। নাগুলা 2 কিলোমিটার এখান থেকে, লেকটা বন্ধুরা লাগছে, দেখো কি সুন্দর লাগছে লেকটা। বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও এত সুন্দর রাস্তা বানিয়েছে এবং মেনটেন করেছে, ও তার জন্য অসংখ্য থ্যাঙ্কস। ও আস্তে আস্তে একটা জায়গায় আমার গাড়ির তেল হয়ে গেছিলো, আমি আপাতত 1 লিটার একটা ব্ল্যাকের তেল আমি নিয়ে নিচ্ছি, এবং আস্তে আস্তে একটু আগে এখানে আর্মিদের ট্রেনিং চলছে এবং একটা আর্টিলারি চললো, মানে বিশাল দুম করে একটা আওয়াজ হলো, আমার হ্যান্ডেল ফ্যান্ডেল হাত ফাত কেঁপে গেছিলো কয়েক সেকেন্ডের জন্য, এমনভাবে আর্টিলারি আর কি চলেছে, ঠিক আছে? এখানে ট্রেনিং হয়, তো সেই আর কি ট্রেনিংয়ে আর কি চলছে। তো চলো, আর 11 কিলোমিটার আছে বুমলা, এখান থেকে আমি একটু পেট্রোলটা ভরিয়ে নিই, একটা মানে সেফ পারপাস 1 লিটার ভরিয়ে নিচ্ছি, তারপর এখান থেকে আবার সামনের দিকে এগোবো। এবং এইটা প্রচণ্ড হাই সেন্সিটিভ এরিয়া আছে, এখানে আমি বেশি ভিডিও করছি না, মানে খুব কম জায়গায় আমি ভিডিও করছি, ঠিক আছে? 1 লিটার তেল নিয়ে নিয়েছি, এবারে এই 1 লিটার তেলটা আমি আমার গাড়িতে ভরে নেব, ঠিক আছে?
চলো, 150 টাকা নিচ্ছে 1 লিটার পেট্রোল। জানি না কেমন পেট্রোল হবে, বাট ভরে নিলাম, কোনো অপশন নেই, একটু রিস্ক তো একটু থাকেই। চলো নিচে গিয়ে করে নেবো, ঠিক আছে। এই দেখো আর্টিলারি চলছে বন্ধুরা, আর্টিলারি চলছে, আওয়াজ শুনতে পাচ্ছ? আর্টিলারি চলছে এখানে কিন্তু কয়েক মিনিটে মিনিটে আর্টিলারি ফায়ার হচ্ছে এবং সেগুলো হচ্ছে পুরোপুরি ট্রেনিং পারপাস। ওকে, আপাতত এখান থেকে 1 লিটার তেল ভরিয়ে নিলাম, 150 টাকা নিল, মানে 50 টাকা বেশি, ঠিক আছে। এবং সামনেই কিন্তু চেকপোস্ট রয়েছে এবং বুমলা দেখে তারপর ভাবছি মাধুরী লেকটা দেখেই নেব, ঠিক আছে, যদি ওয়েদার ভালো থাকে এবং কালকের জন্য কিছু বাকি রাখা ঠিক নয়। এবং এই যে আর্টিলারিগুলো ফায়ার হচ্ছে না, যখন ফায়ার হচ্ছে বুম বুম করে আওয়াজ হচ্ছে, মানে এত জোরে আওয়াজ হচ্ছে, আমার একবার তো একটু আগে সামনেই বিশাল জোরে আওয়াজ হলো, আমার হাত ফাত কেঁপে গেছিলো, রীতিমতো হাত ফাত কেঁপে গেছিলো। তার মানে ভাবো যখন একটা যুদ্ধ চলে, সেই যুদ্ধর মধ্যে কত এরকম আর্টিলারি ফায়ার হচ্ছে, কামান ফায়ার হচ্ছে, কত কিছু ফায়ার হচ্ছে। এই সব জায়গাগুলো একসময় পুরো চাইনিজ আর্মিরা পুরো ক্যাপচার করে নিয়েছে। এবং যখন তুমি শীতকালে আসবে এইসব জায়গায় পুরো স্নো পেয়ে যাবে, পুরো স্নো। লেখা ছিল লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে, হোপ ফর টুমরো। স্পিড থ্রিলস বাট কিলস। দেখো পাহাড়গুলো কিভাবে দাঁড়িয়ে আছে, দেখো। ওফ বন্ধুরা, দেখো 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 সিনারি দেখো, পুরো নেচার দেখো কাকে বলে। এরকম নেচারের মধ্যে যাচ্ছি এখন বুমলা পাস, এবং এই যে বুমলা পাস যাচ্ছি, হ্যাঁ এখানেও আমি স্কুটিতে যাচ্ছি, ঠিক আছে, চলে যাচ্ছি। এখানে পারমিট আমাকে দিয়ে দিয়েছে, কিন্তু সিকিমের জুলুক যেতে পারমিট দেয় না, 10,000 ফিট অল্টিটিউড। ইয়ামথাং যাওয়ার পারমিট দেয় না। দেখো সামনের পাহাড়টা বন্ধুরা, দেখো। এই 30 কিলোমিটার রাস্তা আসতেই কতক্ষণ সময় লেগে গেল, যদিও বা আমার গাড়ির পাওয়ার খুব কম। ওই দেখো সামনের কিন্তু পাহাড়ের স্নো দেখতে পাচ্ছি বন্ধুরা। ও সামনের পাহাড়ে হালকা হালকা স্নো দেখতে পাচ্ছি। 200 মিটারের পর টিসিপি 200 মিটার অ্যাহেড। সামনের পাহাড়ে কিন্তু আমরা স্নো দেখতে পাচ্ছি, ওই দেখো স্নো। এই যে বুমলার এটাই মনে হয় চেকপোস্ট নাকি? হ্যাঁ এটাই চেকপোস্ট বুমলা। এইখানে একটা আর্মি ক্যান্টিন রয়েছে। এই দেখতে পাচ্ছ এখানে একটা সেলফি পয়েন্ট রয়েছে বন্ধুরা, এবং এই যে ওয়েলকাম। এর ওপর থেকে গিয়ে ওই যে আমাদের ঝান্ডা উঠছে, আমাদের তিরঙ্গা। রিফ্রেশ অ্যান্ড রিজুম, এখানে রিফ্রেশমেন্ট একটু করো, তারপর আবার রিজুম। চলো, গড অফ ওয়ার। এটা হচ্ছে আই লাভ ওয়াই জাংশন, এটা হচ্ছে ওয়াই জাংশন বন্ধুরা, ঠিক আছে। এই ওয়াই জাংশনে এখানে আমি একটুখানি খাবো, কিছু ম্যাগি, কিছু খাইনি। আর্মি ক্যান্টিনে আছি এবং এখানে আমি ছোলা ভাটুরে অর্ডার দিয়েছি, ছোলা ভাটুরে আর চা। তো এটা এখন খাবো, খেয়ে এখানে একটা সেলফি পয়েন্ট আছে, তো সেই সেলফি পয়েন্টটা একটু যাব। তার আগে ভাবছি বুমলাটাকে ঘুরে আসবো, বুমলাটা আগে দেখে তারপর এইটা আছে, তারপর ওই মাধুরী লেক আছে। এবং ওইদিকে যদি দেখো, ওই দিকের আমার যে একদম হাতে সোজাসুজি যে পাহাড়টা আছে, সেই পাহাড়ের পুরো কিন্তু স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, পুরো স্নো। এই যে ছোলা ভাটুরে চলে এসছে, ওকে একদম গরম গরম ছোলা ভাটুরে জাস্ট বানিয়ে দিল, একদম গরম গরম ছোলা ভাটুরে। ওই তো এখন আমি খাই এটা, খেটে তারপর এখান থেকে বুমলা পাস চলে যাবো। বুমলা আর এখান থেকে 10 কিলোমিটার ম্যাক্সিমাম, দিয়ে বুমলা দেখে তারপর আবার এদিকেই আসবো, এসে মাধুরী লেকটা আর কি যাবো, ঠিক আছে। খাওয়া হয়ে গেছে এবং এবার এখান থেকে বুমলাটা চলে যাই। ও ভাই লেকটা দেখো কি সুন্দর লেক। সব অনেক রাইডাররাও এসছে এখানে, অনেক রাইডাররা বুমলা দেখে বেরোচ্ছে, আর আমরা এখন যাচ্ছি বুমলা। একটু তাড়াতাড়ি যেতে হবে এবার। এখানে যে ছোলা ভাটুরে খেলাম আর তারপর একটা জিলিপি নিলাম। বন্ধুরা এই হচ্ছে পারমিট, এখান থেকে পারমিটটা আর কি দেখিয়ে দিতে হবে। চলো একটু পারমিটটা এখান থেকে চেক করিয়ে নিই আর কি, যাচ্ছি, ঠিক আছে। তো পারমিট দেখানো হয়ে গেল এবং পারমিট দেখানোর পর বললো যাইয়ে স্যার, তো যাচ্ছি বুমলা 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 বুমলা। তো যেখান থেকে আর কি আমি
ছোলা ভাটুরে নিলাম, ছোলা ভাটুরে খাচ্ছিলাম এবং আর্মিদেরই একজন আর্মি আমাকে বললো যে जलेबी हो रहा है, जलेबी लोगे? बोलम नहीं सर, जलेबी नहीं लूँगा, अब थोड़ा एक चाय दे दीजिए। बोले चाय तो थोड़ा टाइम लगेगा, अब एक जलेबी लीजिए। জিলিপি দিল একদম গরম গরম, একটা নয় দুটো দিল। এবং যখন আমি দিতে যাচ্ছিলাম তখন আর দাম নেয়নি, জিলিপির দামটা আর নেয়নি আমার থেকে, শুধু ছোলা ভাটুরের দামটা নিল 100 টাকা। ঠিক আছে, মানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমাদের কলকাতায় এমন এমন বিভিন্ন জায়গা আছে যেখানে ছোলা ভাটুরে 150 টাকা 200 টাকা এরকম দাম, 100 টাকার ওপরে দাম। আর আমি এখানে বুমলাতে দাঁড়িয়ে, মানে বুমলা মানে প্রায় 15,000 ফিট অল্টিটিউডে আমি দাঁড়িয়ে আমি ছোলা ভাটুরে খাচ্ছি 100 টাকায়। তার সাথে আর্মিরা গিফট দিচ্ছে জিলিপি। ভাই ভিউটা একবার তোমরা দেখো, জাস্ট ভিউটা দেখো। ওই দিকে একটা লেক রয়েছে। সত্যি এরকম যদি ভিউ থাকে তাহলে কেনই বা নেবে না, কেনই বা কোনো দেশ বলবে না যে এটা আমাদের চাই, এটা আমাদের চাই। সিরিয়াসলি এরকম ভিউ। এখন কিন্তু আমরা আবার একটু নিচে নামছি, ঠিক আছে? তো চলো নিচের দিকে হালকা হালকা করে নামি। কত সুন্দর ভিউ বন্ধুরা, রাস্তা দেখো একদম, কি রাস্তা, অসাধারণ রাস্তা বন্ধুরা, অসাধারণ রাস্তা। আরও প্রচুর ট্যুরিস্টদের গাড়ি যাচ্ছে এখানে। আমার গাড়ি নিয়ে তো চাপ নেই খুব একটা, এমজি। ওই দিকের বেশ কিছু পাহাড়ে আর কি স্নো আছে। পারমিট অফিস ছিল বন্ধুরা, তো সেখানেও আমার পারমিটটা দেখে তারপর আবার ছেড়ে দিল। আমার ডান দিকে কিন্তু স্নো, কিন্তু এই স্নোগুলো কিন্তু অনেক পুরনো। আমি কিন্তু ফুল থ্রটেল আমি ধরে রেখেছি, ঠিক আছে? স্পিড কিন্তু 20-22-এর ওপর উঠছে না। ওকে, আমার বাঁ দিকে কিন্তু আমার ডান দিকে কিন্তু এইসব স্নো পড়ে আছে। এই স্নোগুলো বহু পুরনো স্নো। ভাই বুমলা পাস, স্কুটি নিয়ে প্রথমবার বুমলা পাস, এবং জুম 125 নিয়ে প্রথমবার বুমলা পাস। যেদিন কলকাতা থেকে বেরিয়েছিলাম সেদিনও ভাবিনি এখানে পৌঁছাতে পারবো। অনেক হার্ডেল, একটা বিশাল স্ট্রাগলের মধ্যে দিয়ে এই বুমলা পাস এখানে দাঁড়িয়ে কিছু ট্যুরিস্ট ছবি তুলুক, কিন্তু এই স্নোগুলো অতটা পরিষ্কার নয়। ওরে ভাই জাস্ট দেখো একবার ভ্যালিটা, কি সুন্দর লাগছে, তোমরা জাস্ট দেখো, মানে একদম বাঁধিয়ে রাখার মতো, অসাধারণ। এখানে যদি তাড়াতাড়ি জোরে চালিয়ে বেরিয়ে যাই, আর সেটাও আবার খুব একটা বেশি ভালো লাগবে না। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত यार, সিরিয়াসলি यार। একটা রাস্তা তো নিয়েছি, এইদিকেই তো লেখা আছে দেখলাম বুমলা। দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছিল, একটা নিচের দিকে চলে যাচ্ছিলো, একটা উপরের দিকে চলে যাচ্ছে। এবার আমি ওই ওপরের রাস্তাটা নিয়ে নিচ্ছি। ওখানে লেখাও ছিল বুমলা, কিন্তু একটু কনফিউজিংভাবে লেখা আছে। তো চলো যাই, যেখানেই যাই ভালোই হবে আশা করি। চায়না ফায়না না ঢুকে গেলেই হলো। বুমলা শুধুমাত্র এই জায়গাটার জন্য স্পেশালি বন্ধুরা, এত দূর রাইড করে, প্রায় 1700 কিলোমিটার রাইড করে এত দূর এলাম। আহা কি দেখিলাম, জন্মান্তরও ভুলিব না। মানে এটা নেচার কাকে বলে দেখিয়ে দিল, নেচার কাকে বলে দেখিয়ে দিল, ল্যান্ডস্কেপ কাকে বলে দেখিয়ে দিল। এটা দারুণ লাগছে। এই যে বুমলা আমি দেখতে পাচ্ছি, চলো লেটস গো বুমলা।
আমি কিন্তু লিটারালি হাঁপাচ্ছি। প্রায় আমি এখন 16,000 ফিট অল্টিটিউডে রয়েছি এবং 16,000 ফিট অল্টিটিউডে আমার গাড়ি কিন্তু চলছে। প্লিজ পে ইয়োর রেসপেক্ট, সিরিয়াসলি এরকম জায়গাকে রেসপেক্ট দিতেই হয়। গাড়ি কিন্তু আমার ফুল থ্রটেলে আছে, 27, 28, 29। হ্যাঁ, বুমলা আমরা ঢুকে গেছি, দেখছো প্রচুর গাড়ি দাঁড়িয়ে। ও মাই গড, ও মাই গড, কত শয় কিলোমিটার ক্রস করে আজকে আমি বুমলা। ও এই যে বুমলা পাস, বুমলা পাস। ও ওই বুমলা পাস চলে এসেছি। এখানে হয়তো অ্যালাউ নেই, আমি বন্ধ করি। এই মুহূর্তে আমি আছি হচ্ছে বুমলা পাস। এবার আশপাশটা একটুখানি দেখবো, মেন যে জায়গাটা সেই জায়গাটায় যাব। তো চলো যাওয়া যাক। এবং এখানকার ওয়েদার এখন মোটামুটি ঠিকঠাকই আছে। ওকে, একদম ঠিকঠাক আছে। একবার দেখতে পারো পুরো ভ্যালি, সুন্দর ভ্যালি। হ্যাঁ, যতদূর দেখা যাচ্ছে পুরো ভ্যালি। ওই দিকের ওয়েদার কিন্তু ধীরে ধীরে একটু একটু করে খারাপ হচ্ছে, মেঘটা ঢুকবে এদিকে। তো আমাদের তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? তো চলো। বুমলার ভেতরে কিছু জায়গায় আর কি ভিডিও করতে দেয় না, তো তাই জন্য আমি আর কি করিনি, ঠিক আছে? বুমলা, আই লাভ বুমলা এখানে লেখা আছে। এবং এই দিকের যে দুটো বিল্ডিং দেখতে পাচ্ছ, একটা সাদা আর একটা সবুজ, মানে দুই দেশের, ইন্ডিয়া এবং চায়না দুই দেশের অফিসিয়ালসদের আর কি মিটিং হয়, তো তাই জন্য। আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো স্নো মাউন্টেন, পুরো স্নো মাউন্টেন। ওকে, পুরো স্নো মাউন্টেন, সুন্দর লাগছে। আহা, অসাধারণ। এবং ওয়েদার কিন্তু ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। এবার এখান থেকে বেরিয়ে যাব মাধুরী লেকের দিকে। তো চলো আমরা মাধুরী লেকের দিকে বেরিয়ে যাই। তো বুমলাকে এই মুহূর্তে টাটা বাই বাই করে 15,200 ফিট অল্টিটিউডকে বাই বাই করে বেরিয়ে যাবো হচ্ছে মাধুরী লেক। লেটস গো। এখন 2 বাজে দুপুর, তো তাড়াতাড়ি করে মাধুরী লেকটা কমপ্লিট করব, গিয়ে কিছু লাঞ্চ করে নেবো। বুমলার মেন পয়েন্টটায় ঢুকতে গেলে মোবাইল ফোন, ক্যামেরা আর কি এইসব জমা করে যেতে হয়েছে। একদম বুমলার মেন পয়েন্টটায় আর কি ভিডিও করতে পারিনি। তো এখন যাচ্ছি মাধুরী লেক। মাধুরী লেক দেখে তাওয়াংয়ে ফিরে যাবো, ঠিক আছে, হোটেলে। এবং তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বলো। মানে কলকাতা থেকে এতটা দূরে আমার এই হিরো জুম 125 আর কি চলে এলো, এটা বেশ ভালোই লাগছে, ঠিক আছে? এত ইজিলি চলে আসবে এটা কিন্তু আমি ভাবিনি। একটা মন্দির পড়ে একদম লেকের ওপর, এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এইখানে এখানে মন্দির আছে একটা, পুরো লেকের ওপর। এবং লেকটার একদম 360 পাহাড় দিয়ে ঘেরা, এবং লেক, তার মধ্যখানে এই মন্দির, ঠিক আছে? শম্ভু মন্দির, এই যে মন্দিরটা। বুমলা পৌঁছতে কিন্তু তোমরা অনেকগুলো লেক পাবে এবং সেই লেকগুলোও দেখতে পারো। এখন আমি তো বুমলা কভার করে যাচ্ছি মাধুরী লেকের দিকে, তো চলো মাধুরী লেক যাই, ঠিক আছে? আর সুন্দর রোদ উঠেছে, ও দারুণ লাগছে এই জায়গা থেকে পার্টিকুলার। তো বন্ধুরা, এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার মতো মাধুরী লেক। তো চলো একবার দেখে নিই মাধুরী লেক এবং তোমাদেরকেও দেখিয়ে দিই মাধুরী লেক। আমরা এখন যাচ্ছি মাধুরী লেক, এবং মাধুরী লেক যাওয়ার পথে কিন্তু প্রচুর বাঙ্কার দেখতে পাচ্ছি। এটাকে একটুখানি, এটা আমার লুজ হয়ে গেছে, এটা একটুখানি আমাকে কোথাও দাঁড় করিয়ে এই সাইড দিয়ে নিতে হবে। এখানে কিন্তু জনবসতি একদম নেই, একদম নেই জনবসতি। তো তোমরা যদি আসো, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে করে ফিরে ফেলতে হবে। ও ভাই সাহাব, সামনে কিছু দোকান আছে, তো সেখানে একটু দাঁড়াবো, একটু চা খেয়ে নেবো।
এই দেখতে পাচ্ছি স্যাংস্টার ক্যাফে, লেক ভিউ ক্যাফে। তো এখানটা একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা সিগারেট খাবো, খেয়ে তারপর আমি আবার আর কি যাবো। তো বন্ধুরা এখানে আমি দুপুরবেলা একদম লেকের পাশে আমি একটা আলু পরাঠা নিয়ে নিয়েছি, এই যে ওকে একদম আলু পরাঠা নিয়ে নিয়েছি, এটা আমি খাবো, খেয়ে এখান থেকে চলে যাবো। এটাই আমার দুপুরের লাঞ্চ, ঠিক আছে আজকের মতো। দুর্দান্ত। ওইখানে দোকানে দাঁড়িয়েছিলাম, দুটো চা খেলাম, একটা আলু পরাঠা খেলাম। আলু পরাঠা নিল 30 টাকা, চা 20 টাকা করে, আর দুটো সিগারেট নিয়েছিলাম। এবার যাব হচ্ছে মাধুরী লেকটা দেখবো, মাধুরী লেকটা দেখে ব্যাক টু তাওয়াং। তো বন্ধুরা এটাই হচ্ছে মাধুরী লেক, ঠিক আছে। এই লেকের সামনে কোয়েলা সিনেমার একটা শুটিং হয়েছিল, যেখানে মাধুরী দীক্ষিত এসেছিল। তো তারপর থেকে এই লেকটা এখানকার নাম হয়েছে মাধুরী লেক হিসেবে, ঠিক আছে। এবং লেকটা তোমাদেরকে দেখাই, লেকের একটা জিনিস দেখাই। দেখো লেক, ঠিক আছে, লেকের সামনে কিন্তু অনেক গাছের মতো কিছু একটা উঠে আছে, ঠিক আছে। এখানে একটা ক্যাফে মতো আছে, ক্যাফেটেরিয়া, এখানে বসে আর কি চা কফি ইত্যাদি আর কি এসব খাওয়া যাবে। এই হচ্ছে লেক, এবং এই হচ্ছে লেকের ভিউ। মাধুরী লেক নাম দেওয়ার কারণ হচ্ছে এখানে কোয়েলা সিনেমার একটি গানের শুটিং হয়েছিল, যেখানে মাধুরী দীক্ষিত এসেছিল সেই গানের শুটিংয়ে। তারপর থেকে লোকাল মানুষেরা এইটার নাম দিয়ে দিয়েছে হচ্ছে মাধুরী লেক। তো চলো আপাতত আমরা আর কি বেরোবো। আরে ভাই আমার মাথা ঘুরছে, কি সুন্দর শট। এবার আমি এই লেক থেকে আমি বেরিয়ে যাব, এবং বেরিয়ে আমি তাওয়াংয়ের উদ্দেশ্যে আমি চলে যাব। তাওয়াংয়ের লোকাল মনিস্ট্রি আছে, বুদ্ধা পার্ক আছে, তো সেই জায়গাগুলো আর কি আমি দেখে নেব। এই আমার নিচে বয়ে চলেছে নদী, আমাকে কি তোমরা দেখতে পাও? বলো কেমন লাগছে? তো বন্ধুরা কেমন লাগলো বলো শটটা? আমার ক্যামেরা নিয়ে কোনো চিন্তা নেই, পুরোপুরি ওয়াটারপ্রুফ ক্যামেরা, তো কোই বাত নেই ইসকে লিয়ে। তো এই শটটার জন্য একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এদিকেও যাওয়ার জায়গা আছে, এই যে এদিকেও যাওয়ার জায়গা আছে, বাট যাচ্ছি না। তো লেটস গো। আমি কিন্তু এখনও বেরিয়ে যাচ্ছি, কারণ উপরে কিন্তু মেঘ পুরো ঢুকে গেছে এবং বৃষ্টি হওয়ার চান্স কিন্তু বিশাল। বাকি গিয়ে আজকে সমস্ত ফুটেজ ডাম্প করতে হবে। আমি 2টো কার্ড এনেছিলাম, 2টো কার্ডই অলমোস্ট কিন্তু ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো গিয়ে আমাকে ডাম্প করতে হবে। এবং যেটা বলছিলাম, গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে বন্ধুরা, ওকে, গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে, তাই খুব জোরে বৃষ্টি আসার আগে আমাকে কিন্তু পৌঁছে যেতে হবে, ওকে। বাইরে দেখতে পাচ্ছ, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি মাধুরী লেকের জাস্ট একটু আগে, তো সেখানে আমিও দাঁড়িয়ে গেছি, আমিও রেনকোটগুলো পরে নিয়েছি। বৃষ্টিটা একটু থামলে তারপর বেরোবো, ততক্ষণ এখানে একটা চা খাই, আর একটা আলু পরাঠা বলেছি একটু খাই, ততক্ষণ যদি বৃষ্টিটা একটু থামে বেরিয়ে যাবো। এবং তাওয়াং ঢোকার মুখে তাওয়াংয়ের কিন্তু ভীষণ ফগ, এত মেঘ হয়ে যাচ্ছে না, যে কারণে ভিজিবিলিটি পুরো লো হয়ে যাচ্ছে। আর আমি হেলমেটের ভাইজার নামাতে পারছি না, আর তাওয়াং আর 10 কিলোমিটার মতো বাকি। তো
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট এপিসোডের জন্য কিন্তু তৈরি থেকো, খুব তাড়াতাড়ি আসছে এপিসোড।